হর হরে মহাদেব। তো শিবকে কেন গাঁজাখোর, ভাঙখোর বা নেশাখোর বলা হয়ে থাকে? আমরা বইতে পড়ি বা নাটক আদিতে দেখি যে নন্দী ভৃঙ্গির কাজ হলো শিবের কাছে বসে সিদ্ধি ঘটা। সিদ্ধি ঘটে ভালো মতো মিশিয়ে নিয়ে তারা পরম আনন্দে তা পান করছে, আবার শিবের জন্য তৈরি করেও দিচ্ছে। ব্যাপারটা যেন কোনো মাদক দ্রব্য খাওয়ার মতন। জয়গুরু, সকলকে ভক্তি বিনম্র প্রণামান্তে আনন্দিত জয়গুরু নিবেদন করছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, এই শিবকে কেন গাঁজাখোর, ভাঙখোর বা নেশাখোর বলা হয়ে থাকে, আমরা সে বিষয়টি নিয়েই আজকে কথা বলবো। তো আহ, মানুষের মধ্যে বা সংসারে সমাজে চলতে হলেই মানুষের বিশেষ কিছু গুণ থাকা একান্ত প্রয়োজন, নতুবা সাফল্যের সঙ্গে চলা যায় না। আর ইষ্ট অনুক কর্ম, জ্ঞান ও ভক্তির অনুশীলনের ভিতর দিয়ে যিনি যত বড় দ্যুতিমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছেন, তিনি ততখানি এইসব বিশেষ গুণে সহজভাবে অভিষিক্ত। তো আমরা আজ সে বিষয়ে জানব। তো ব্যাপারটা যেন কোনো মাদকদ্রব্য খাওয়ার মতন। ভাঙকেও সিদ্ধি বলা হয়। নন্দী ভৃঙ্গি দুই অনুসার মিলে যা ঘাটছে তা যেন ওই গাঁজা ভাঙ্গের মতোই কিছু নেশার বস্তু। কিন্তু যে মহাদেব, মহামায়া, পার্বতীর স্বামী, কার্তিক গণেশ যার বরপুত্র, লক্ষ্মী সরস্বতীর মতো সর্বসুলক্ষণা কন্যা যার, তিনি কি সাধারণ নেশাখোরের মতো ভাঙখোর হয়ে দিন কাটান? বিবেচনা কি বলে? যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে এ সিদ্ধি কোনো মাদক দ্রব্যের নেশা নয়, এ হলো কর্মে কৃতার্থ হওয়ার পরম আনন্দ তথা আত্মপ্রসাদ। নন্দী আনন্দদায়ী শক্তি ও ভৃঙ্গি ভরণ পোষণকারী শক্তি, এ দুইয়ের বিহিত ব্যবহার ও অনুশীলনের ভিতর দিয়েই জেগে ওঠে সিদ্ধির সৌন্দর্য। আর প্রকৃত শিব ব্যক্তিত্বই হন সিদ্ধির উৎস। শিব চরিত্রই সিদ্ধির আনন্দ উপভোগ করে। তাই কবি ভারতচন্দ্র মহাদেবের গুণকীর্তন প্রসঙ্গে মহামায়ার মুখ দিয়ে বলিয়েছেন, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। সর্বযোগীর সর্বসিদ্ধির অধিপতি মহাদেব, তাই তার আর এক নাম যোগীশ্বর বা যোগেশ্বর। সকল বোধ ও দর্শন ও জ্ঞান তার অধিগত, সেই জন্য তার অপর নাম পশুপতি, অর্থাৎ জ্ঞান ও দর্শনের অধিপতি। পশু বলতে আমরা সাধারণত বুঝি জন্তু, ইতর প্রাণী, কিন্তু পশু শব্দের আরেকটি ব্যুৎপত্তি আছে দর্শনার্থক পশ ধাতু থেকে, অর্থাৎ সবিশেষভাবে যিনি সবকিছু দর্শন ও বোধ করতে পারেন তিনিই পশু। দ্রষ্টব্য কুলার্ণব ও মহানির্বাণতন্ত্র। সেই জন্য শিবের পশুপতি নামের মধ্যেকার পশু শব্দটি সাধারণ চলিত অর্থে নয়, বরং প্রজ্ঞাবান ব্যক্তিত্বের বিশিষ্ট অর্থে প্রযুক্ত। তো আজকে আমরা জানলাম যে শিবকে কেন পশুপতি বলা হয়ে থাকে এবং তার সঠিক অর্থ, এবং শিবকে কেন গাঁজাখোর, ভাঙখোর বা বলা হয়ে থাকে, বিষয়গুলো আমরা কিন্তু আজকে পরিষ্কারভাবে জেনে নিলাম। এবং তিনি যে সর্বযোগীর সর্বসিদ্ধির অধিপতি এই মহাদেব, এবং তাই তার আরেক নাম যোগীশ্বর বা যোগেশ্বর বলেও আমরা রেখে থাকি। তো আজকের পর্বটি ছিল পর্ব 2, ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী অংশ থেকে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জীবন আরও সুন্দর ইষ্টময় হয়ে উঠুক। দেখা হচ্ছে পরবর্তী পর্ব 3-এ। প্রত্যেক সোমবার আপনারা দেখতে পাবেন ঠাকুরের দৃষ্টিতে, ঠাকুরের বাণী সৎসঙ্গ বাই বিমান ইউটিউব চ্যানেল থেকে এবং ঠাকুরের বাণী সৎসঙ্গ ফেসবুক পেজ থেকে। তো সকলকে আবারও ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। জয় গুরু।